ওয়েলকাম নিউ ব্লগ। আজ আমরা উপস্থিত হয়েছি জয়রামবাটি কামারপুকুর রঘুবাটিতে মা সারদার মন্দিরের সামনে। এখন আমরা দাঁড়িয়ে আছি। এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল 11:30 থেকে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাহিনী মন্দিরে আজ আমরা সপরিবারে উপস্থিত হয়েছি। জয়রামবাটি কামারপুকুর। জয়রামবাটি কামারপুকুর। তোমার পছন্দ হয়েছে? দেখছি না ছেলেরা মেয়েরা পড়ে না, ছেলেরা পড়ে। এখানে নয়, বাগবাজার, হ্যাঁ ও তো যখন
মায়ের ঠাঙ্গনা মাথায় বসে ওরে সারু এত লোকের যে আনাগোনা তো কাকে বিয়ে করবি দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ থেকে নির্বাচন করেছে এই জায়গাতে। এটা হচ্ছে শিওর শান্তিনাথের মন্দির। উপস্থিত হয়েছি শিওর শান্তিনাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চৈত্র মাসে গাজন মেলা হয়। তো গাজন মেলাতে আমার নাম সবিতাব্রত চক্রবর্তী। জায়গাটা কি? জায়গার নাম হচ্ছে শিহর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, থানা কতুলপুর। আচ্ছা, ঠিক আছে। কারোই হতে পারে, হ্যাঁ, আমাদের এই এলাকার ভিতরে হতে পারে। এলাকার ভিতরে হ্যাঁ, ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, এই ব্যাপার নেই এবং যাবে। আচ্ছা, এবং সেটা শুধু ওই দিয়ে তুলে আনা নয়, আমাদের এখানে ভাগ যায়, হোক সন্ন্যাসীরা যায়, সন্ন্যাসীরা তুলবে, সন্ন্যাসীরা তুলে নিয়ে আসবে। এবং এখানে 200 নয়, 800, 1000 পর্যন্ত সন্ন্যাসীরা আচ্ছা, চৈত্র মাসের সময়। আর এখানে তো রামকৃষ্ণ দেব, আর এখানে তো আপনারা নিত্য পুজো হয়, চলে? হ্যাঁ, আমাদের নিত্য পুজো এবং আরতি দুটোই হয়। আপনারা কি কোনো ভোগ বিতরণ বা কিছু করেন? ব্যাপার নয়, ওই পুজো হয়, যেটা ফল মিষ্টি। কোন সময় বন্ধ থাকে না ঠাকুরের মন্দির, মানে সন্ধ্যের দিকে বন্ধ থাকে? না, এই তো এরপরে পুজো হয়ে গেল, এবার ওনাকে স্বয়ং বিশ্রাম, আবার সেই 4:30, 5টার দিক করে খোলা হবে, আবার সেই আরতি করে। মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। আচ্ছা, ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তারও আগের থেকে দিদির কাছে সে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেছিলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকেই। আপনারা গাড়ি থেকে নেমে সামনে একটি দুর্গা মন্দির দর্শন করলেন। ওই দুর্গা মন্দিরটি মহাপীঠস্থান দুর্গা মন্দির, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। ওখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গা পুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবা কাজ চালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবা কাজ চালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোর জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা আমি পারবো তো? ঠাকুর বলতে তুই যা, আমাকে দেখতে পাবি, তাহলেই জানবি তোর দুর্গা পুজো ঠিক হয়েছে। অষ্টমীর সন্ধি পূজায় যখন সন্ধির আরতি তুলেছেন হৃদয় মুখার্জি চোখের জল ফেলতে ফেলতে, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে ওই মন্দিরে ঢুকে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছে, হৃদয় আমি এসেছি তোর কাছে। এই হলো ওনাদের দুর্গা পুজো করার ইতিহাস। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন দাঁড়িয়ে, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাশীধামে গিয়েছিলেন ঠাকুর আর হৃদয় তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে। তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন, যেটিকে আমরা নারায়ণ বলে থাকি। ওই শালগ্রাম শিলাটি ঠাকুর নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। ওই যে উনি বসে আছেন সিংহাসনে, দেখেছেন তো, কালো পাড়া বইতে দেয়া আছে। সামনে একটি ছোট্ট মাটির বাড়ি আছে, দেখুন গ্রিল লাগানো। এই বাড়িটির বয়স প্রায় 200 বছর। ওইটি ছিল রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির আদি বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়। হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই ওখানে। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের 4র্থ পুরুষ, 4th জেনারেশন, অর্থাৎ হৃদয়ের নাতির ছেলে আমি।
এইটুকুই। সকলে ভালো থাকবেন, আসবেন আবার। জয় রাম কৃষ্ণ। আপনারা যে বাড়িটি আপনারা প্রবেশ করলেন, এটি মহাপীঠস্থান জায়গা ভগবান রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। এই বাড়িটি প্রায় 200 বছর বয়স, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল প্রায় 200 বছর। আমার উদ্যোগে এই ভক্তদের অনুদানে আমি শুরু করেছিলাম 8 থেকে 9 মাস আগে সংস্কারের কাজ। এটি ছিল রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির আদি বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়। হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই, আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের চতুর্থ পুরুষ, 4th জেনারেশন, অর্থাৎ হৃদয়ের নাতির ছেলে। আপনারা যে এই খাটটি দেখছেন, এইটিকে অতি যত্ন সহকারে রেখেছিলাম। এই খাটটাতে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন বা কামারপুকুর থেকে এসে থাকতেন, এবং হৃদয়ও তাই। ওনারা যখনই আসতেন এই খাটটি ব্যবহার করতেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান মঙ্গল করুক আপনাদের। জয় রামকৃষ্ণ, জয় হৃদয় দাদু, জয় মা সারদা, জয় গুরু, জয় গুরু। জয় 4161679865। আমার নাম দেবদুলাল মুখার্জি। দেবদুলাল মুখার্জি। আমার নাম মন্দির। ঠাকুর যখন কামারপুকুর থেকে আসতেন ঠাকুরের ভাঙনার বাড়ি, তখন এখানে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া। এটা হচ্ছে শিব মন্দির। शिवाय शम्भो शङ्कर नमः शिवाय गिरिजा शङ्कर नमः शिवाय। ফোন করলেই তো হয়। মেলা হচ্ছে, শিব মন্দির, সুন্দর শিব মন্দির। এখানে মেলা হচ্ছে, গ্রামের রাস্তা এইদিকেই হবে মনে হয়। এখান থেকে ওই দিক দিয়ে বেরিয়েছে।
এই পুকুর মনে পড়ছে, এই পুকুরটায় মা আমরা সব আসতাম। এইদিকে রাস্তা, এই যে রাস্তা, এইটা এই যে হ্যাঁ রে, চিনতে পেরেছি আমায়? এই লোকের ঘরে এই দিক দিয়ে যাওয়া যায়। আর দেখতে মাছ এসেছে, সবার ছবি নিয়ে আসছে, সব পুরনো স্মৃতি আমি তুলে নিয়ে যাচ্ছি। আমার একটা চ্যানেল আছে, তুমি চ্যানেলটা সার্চ করবে পেজ। शम्भो शङ्कर नमः शिवाय गिरिजा शङ्कर नमः शिवाय शम्भो शङ्कर नमः शिवाय गिरिजा शङ्कर नमः शिवाय आदिदेव त्वं नमः शिवाय हे जगदाता नमः शिवाय हे जगदाता नमः शिवाय हे जगदाता नमः शिवाय शम्भो शङ्कर পরে আসবো। ঠিক আর কি করবো বলো, তোমাদের তো পানা মেলা বলে কথা, আবার কবে আসবো? হ্যাঁ, জিলিপি মিলিপি নিয়ে যা। এটা মন্দির হবে, জিলিপি হবে।
ঠাকুর দেখতে হবে না। হয়ে গেছে দাদার? হ্যাঁ হ্যাঁ চ। কালীবাড়ি। আপনি তো এই জমিও চাষ করেন না আর এই বসবাসও করেন না, তাহলে আমি দেবো না। এই সাক্ষ্য দেয়নি বলে ঠাকুরের বাবাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তখন এক ছেলে রামকুমার যিনি পাঠায়নি চন্দ্রামণিকে নিয়ে আর ভালো করে অঞ্চলের রঘুবীরকে নিয়ে এই গ্রামে গহনাগুলো পাচ্ছি না। তখন বলছে দেখো সারু, তোমাকে আমি পরে গহনা গড়িয়ে দেবো। আমার তো গহনা ছিল না, 250 টাকা কম নিতে হয়েছে, তাহলে কোথায় আর গহনা পাবো? তবে তোমাকে গহনা আমি গড়িয়ে দেবো। দুটো ডায়মন্ড কাটা চুড়ি, মানে সারদাবালা, দুটো সারদাবালা চুড়ি আর একটা হার গড়িয়ে দিয়েছে, সরু তখনকার দিনে সরু হার একটা গড়িয়ে দিয়েছে। মা সেইগুলো ব্যবহার করতেন। হ্যাঁ, মা সেই দুঃখে আর কোনো বেশি গহনা চাইও নি, চাহিদাও ছিল না, ছবিও নেই। এই হচ্ছে মায়ের এখানকারের কাহিনী। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটি হচ্ছে লাহবাবুদের বিষ্ণু মন্দির। এই তখনকার দিনে যখন বর্গীরা লুটপাট করতে আসতো, লাহাদের মেয়েরা বাচ্চা ছেলেদের আর গহনা বাটি দিয়ে এই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসে রয়েছে। তারা যখন আবার ওই তো ঠাকুর মন্দিরে তো বর্গীরা উঠতেন না, তাই সেই গহনাগুলি নিয়ে ওখানে লুকিয়ে বসে থাকতেন। তারা চলে আবার ওরা বাইরে এটি হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আর এই বিষ্ণু মন্দিরে সাথে দেখুন ঠাকুর বিয়োগ দিতেন, তিনি বিয়োগ করবেন। যোগ ফলে আছে কিন্তু বিয়োগ করেন, মাইনাস কখনো মাইনাস হবে। তাই মাইনাসের সময় তিনি এসে তোমার আশিস বেচ রাসলীলা শিব মন্দিরের সম্বন্ধে যদি আর কিছু বলে দেন ছোট্ট বাকি। দেখা যাচ্ছে ওই যা হচ্ছে ওইটাই। জীবনের শিব মন্দির আছে না, জীবনের শিব মন্দির, ওখানে ঠাকুর রামকৃষ্ণদেব যে শিবরাত্রির জন্য এমএসআরপাটি যাত্রা হবে, তো যে শিবের অভিনয় করবে হঠাৎ তার শরীর খারাপ করে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব শিব থেকে ওখানে অভিনয় করতে যায়। ঠাকুর খানিক যাত্রা হওয়ার পর
অটোমেটিক ধানস্থির বের করে অটোমেটিক সিরিয়াল হ্যাঁ তখন পর্যন্ত গহনা ছিল না, 250 টাকা কম দিয়ে ঠাকুর জয়রাম তার থেকে কি পাবে, তাই ঠাকুরের গহনাটাকে ছিল না ভাগ অভিযান নিয়ে প্রথমে প্রসন্নর কাছ থেকে সেই গহনা মা সারদা নিয়ে প্রসন্ন দেবীকে এমন সময় মা সারদাকে কান্নাকাটি করে আমার একটা গহনাকে খুলে নিয়েছে, তখন পরে ডায়মন্ড টাকা দিতে এবং সেগুলো দেখো মা সারদাকে তখন দিদিকে শিব মন্দিরে পুজো দিতে এসেছে, ওখান থেকে এক জ্যোতি বেরিয়েছে ঠাকুরের মায়ের গায়ে লাগে, তখন ঠাকুরের বাবা ছিলেন গয়াতে, গয়াতে ভগবান শ্রীরামকৃষ্ণকে ওনাকে স্বপ্ন দেখা দিচ্ছে কৃষ্ণ যে আমি তোমার ঘরে পরে চোখাপুরি তারপর হয় সর্বমঙ্গলা, তারপর হয় রামকৃষ্ণ সর্ব ছোট হয়ে উনুন করে দিয়েছিল, ধান সিদ্ধ উনুন করে দিয়েছিল, উনুন থেকে বের করে 6 মাস পরিষ্কার করে পরিপুজো করে মানুষ করেন। পরে যখন ঠাকুরের 7 বছর বয়স হয় তখন উনি বলছেন, ঠাকুরের বাবা বলছেন ব্রাহ্মণ ঘরের মেয়েকে ভিক্ষামা করতাম, আর ঠাকুর বলছেন না, আমি যে আমাকে উনুন থেকে বের করে বড় করে তুলেছে তাকে আমি ভিক্ষামা করব, তাই ধনী কামানিকে ভিক্ষামা করা হয়েছিল। ও তো ছেলে মানে ভিক্ষা ছেলেকে কি দান করবে কি দেবে, তখন ওনার একটা পুকুর ছিল, সেই পুকুরের অংশটা ঠাকুরকে দান করেছিল। দান করার পরে তখন ঠাকুর বলে এই পুকুরের নাম হবে কামারপুকুর, তাই নিয়ে গ্রামের নাম হয় কামারপুকুর। আগে এই জায়গার নাম আদি নাম ছিল শুক্লাম আলু ছিল, এবং সাধুদের উপর বিরাট ভক্তি ছিল। তখন জঙ্গল থেকে কাঠ এনে ঠাকুর রামকৃষ্ণকে ওই যে রান্না করে ওনাদের ভোজন করাবেন, হ্যাঁ খাওয়াবেন, এই হচ্ছে শিব মন্দির 753। আমার নাম অসিত দেব, আমি জয়রামবাটিতে বেশি থাকি, জয়রামবাটি কামারপুকুর সবই গাইড করি এবং বিষ্ণুপুরও আমরা গাইড করে থাকি। এই 10 টাকা এখানে এখানে টাকা লাগবে 10 টাকা, 10 টাকা দিয়ে দিই। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ চ হচ্ছে 8609117704। নাম কি? আমার নাম পীযুষ কান্তি গুণ। বিষ্ণু এটা আম গাছ, তার কাছে এটা মেন মন্দির, আর এই দুটো শিবের মন্দির। এই মন্দির থেকে অস্থি বেরিয়ে ঠাকুরের মায়ের পেটে পড়েছিল, তারপর ঠাকুরের জন্মগ্রহণ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যা ওইদিকে খুলে দিতে।
টাটা বাই বাই, আবার দেখা হবে। একদম একদম ঠিক আছে। ও চা খেতে খেতে উঠে যাবো। সরে আয় সরে আয়।